হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার দই চিড়ার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আপনাদের এই গরমে গ্যাসের চুলা অন করতে হবে না, ইলেকট্রিক চুলাও অন করতে হবে না, অথবা কোনো ওভেনের প্রয়োজন নেই। এটা একদম নো কুকিং একটা ফুলফিল মিল বলতে পারেন। এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে অনায়াসে ট্রাই করতে পারেন। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এটার জন্য আমার লাগবে 1 কাপ চিড়া। এখানে আমি 1 কাপ ধানের চিড়া নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণের পানি দিয়ে চিড়াটাকে ভালো করে ধুয়ে নেব। এই সেম প্রসেসে আমি 2-3 বার চিড়াটাকে ভালো করে ওয়াশ করে নেব। এভাবে চিড়াটা ধুয়ে নেওয়া হয়ে গেলে চিড়াটাকে একটা সাইডে রেখে দেব। খেয়াল রাখবেন চিড়াতে পানি থাকার যাবে না। এখানে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের। এটা কম বেশি করে ফেলতে পারেন, আপনাদের যে যেমন খাবেন সেই অনুযায়ী এটা কম বেশি হতে পারে। এখানে আমি 1 কাপ চিড়ার জন্য 3 টেবিল চামচ দই আর 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি, কারণ আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি। যারা মিষ্টিটা কম পছন্দ করেন তারা এই চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। আবার যারা একদমই চিনি খান না বা ডায়াবেটিকের পেশেন্ট তারা এখানে টক দই ব্যবহার করতে পারেন। চিনির সাথে আমি এখন দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন কনসিস্টেন্সিটা কেমন হবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন একটা সার্ভিং বোলের মধ্যে প্রথমে আমি 2 টেবিল চামচ চিড়া নিয়ে নিচ্ছি। এখন আমি আবার 2 টেবিল চামচ দই নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে একটা পাকা কলাকে কেটে ছোট ছোট করে পিস করে দিয়ে দেব। এখানে আরও অনেক ফ্রুট আপনারা ব্যবহার করতে পারেন, তবে দই চিড়াতে কলার টেস্টটা অনেক বেশি ভালো আসে। পর্যাপ্ত পরিমাণে আমি কলা নিয়ে নিয়েছি, আমি এখানে হাফ কলা ব্যবহার করেছি। আর উপর থেকে আর সামান্য পরিমাণে দই দিয়ে দই চিড়াটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার দই চিড়া। আর এই রেসিপিটা বানাতে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটের প্রয়োজন। আর কোনো সময় নষ্ট করার দরকার নেই। খুব ইজিলি আপনারা এই গরমে এরকম একটা দই চিড়ার রেসিপি যদি করে খান তাহলে আপনাদের পেটটাও যেমন ঠান্ডা থাকবে তেমনি পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। তাহলে আর দেরি করবেন না, আজই বাড়িতে বানিয়ে ফেলুন ব্রেকফাস্ট কিংবা ডিনারে। এই দই চিড়া আপনারা অনায়াসেই টেস্ট করতে পারেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন।